ভোর 6:30। ফ্যাক্টরির গেটের সামনে তখনই ভিড় জমে গেছে। হালকা কুয়াশায় যেসব মুখ দেখা যায় তাদের বেশিরভাগের চোখেই ঘুমহীন রাতের ছাপ। সেখানে দাঁড়িয়ে আছে মেহজাবিনও, এক হাতে ব্যাগ আরেক হাতে জয়নিং লেটার। গেটের ভেতর ঢুকতেই তাকে থামালো মোটা শরীরের এক সিকিউরিটি গার্ড। গার্ড রুক্ষ গলায় বলল, কোথায় যাচ্ছেন? কারোর সাথে কথা বলছেন? মেহজাবিন মাথা নাড়ল, মুখে কিছু বলল না। গার্মেন্টসের ভেতর ঢুকতেই পুরো পরিবেশটা যেন তাকে চেপে ধরল। ঘাম, সেলাই মেশিনের শব্দ, তীব্র তাড়াহুড়ো। 400-র বেশি নারী কর্মী কাজ করছে একটা বিশাল কারখানার হল ঘরে। কিছুক্ষণ পর সুপারভাইজার রাশেদ এসে দাঁড়ালো তার সামনে। রাশেদ বলল, তুমি কি নতুন? হাতের কাজ জানো? মেহজাবিন, জি, অল্প শিক্ষা আছে, বাকিটা আস্তে আস্তে শিখে যাব। রাশেদ তাচ্ছিল্যর ভঙ্গিতে বলল, এটা কাজ শেখার জায়গা না, ঠিকমতো পারলে থাকবি, না পারলে বের হয়ে যাবি। বোঝাতে পারছি? মেহজাবিন শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর তাকে লাইন 7-এ পাঠানো হলো। সেখানে লাইন চিফ বাবুল, একজন রাগী অধিকার চর্চায় আসক্ত মানুষ। মেহজাবিন মেশিনে বসতেই বাবুল চিৎকার করে উঠল, এই, এখানে কি করতে এসেছো? এই মেশিন 10 বছর ধরে কাজ করার লোকের মেশিন, তুমি জানো না কেমন স্পিডে কাজ চলে এখানে? মেহজাবিন আতঙ্কে একটু কেঁপে উঠল, কিন্তু শান্তভাবে বলল, জি, চেষ্টা করব। বাবুল, চেষ্টা লাগবে না, টার্গেট লাগবে। ঘড়ি দেখো, প্রতি ঘন্টায় 120 পিস পারবা? পারবা না, তবু বসো। চারপাশে থাকা কর্মীরা মুখ নিচু করে সব শুনছিল, কেউ কিছু বলছিল না। কারো চোখে সহানুভূতি, কিন্তু প্রতিবাদের সাহস নেই। প্রথমবার সূচ ধরা হাতে ঠান্ডা অনুভূতি। মেশিন চালাতে গিয়ে সূচ আঙুল ছুঁয়ে গেল, রক্ত বের হলো। হা করে তাকিয়ে থাকা অন্য মেয়েরা ফিসফিস করে বলল, নতুনরা সবসময় এমন হয়। বাবুল সামনে এসে গজগজ করে বলল, কাজ করতে আসছো নাকি খুন হতে? মেহজাবিন চুপচাপ আঙ্গুল চেপে রইল। পাশেই থাকা অন্য এক বৃদ্ধা কর্মী কানে কানে বলল, মা, মন খারাপ কইরো না, এই বাবুল অনেক খারাপ, কিন্তু আমরা কিচ্ছু কইতে পারি না। মেহজাবিন হাসার চেষ্টা করল, কিন্তু ভেতরে ভেতরে সে কেঁদে উঠছিল। এটাই কি অবস্থা? এসবই কি তারা সহ্য করে প্রতিদিন? আজ সে প্রথমবার জানল তার বাবার গড়া গার্মেন্টসে মর্যাদা, সম্মান, মানুষত্ব কিছুই নেই। গার্মেন্টসে দ্বিতীয় দিন মানেই প্রথম দিনের ভয়, অপমান, ক্লান্তি সব মাথায় নিয়ে আবার কাজ শুরু করা। মেহজাবিনের জন্যও দিনটা এর ব্যতিক্রম ছিল না। সকাল 8টার আগেই এসে বসে পড়ল তার লাইন 7-এর কোনায়। বাবুলের চোখে আজ একটু বেশি রাগ, কারণ আজ টার্গেট আরও বেশি। সন্ধ্যের দিকে কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠেছে। সেদিন ডেলিভারি ছিল, তাই বাধ্যতামূলক ওভারটাইম। হঠাৎ সামনে থাকা অপারেটর জাহানারা কাজ করতে করতে কাঁপতে শুরু করলো। তার চোখ ঝাপসা হতে লাগলো। জাহানারা, দিদি, শ্বাস নিতে পারছি না, মেশিন বন্ধ করে এসে চেয়ারে হেলে পড়ল। মেহজাবিন দৌড়ে গেল তার কাছে, এই, কেউ আসেন, মেডিকেলে নিয়ে যাই। ঠিক তখনই লাইন চিফ বাবুল এসে দাঁড়ালো সামনে। বাবুল, মেশিন বন্ধ করছিস কেন? ডেলিভারি আছে আজ, বুঝো। মেহজাবিন বলল, জাহানারা আপা অসুস্থ, একটু মেডিকেলে। বাবুল চিৎকার